বারবার ক্যামেরা বন্ধ করে দিই আর পিসি একটা করে জিনিস দিয়ে যায়। এখন আবার এই পায়েসটা দিয়ে গেল। নৈহাটি স্টেশন থেকে নেমে বলতে হবে টোটোওয়ালাকে যে পানপুর যাবো, বাস। ভাই ওর ফোনটা ধরে কোনো একটা বাগানে ছুঁড়ে মারবো। বাবা হাই, শুভ ভাইফোঁটা। আজকে কালী পুজোর ৪র্থতম দিন হয়ে গেল। কালী পুজোর ৪র্থতম দিনে আজকে ভাইফোঁটা পড়েছে। প্রত্যেকবার ৩য় দিনে পড়ে, এবার ৪র্থ দিনে পড়েছে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাইফোঁটার দিনটা কী করে কাটালাম। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ৯টা। হ্যাঁ, এখন থেকে শুরু করছি। এখন স্নান বান করে রেডি হয়ে গেছি। এখন যাব দিদির বাড়িতে ফোঁটা নেব। আমি আর যাবো, সৈকত যাবে। গিয়ে ওখান থেকে ফোঁটা নিয়ে সৈকত আর আমি মিলে ওর পিসির বাড়িতে যাব। ও ওর বোনের কাছ থেকে ফোঁটা নেবে। তো ওখান থেকে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো পিসির বাড়িতে। করে রাত্রিবেলা আমরা পুরো হোল নাইট ঠাকুর দেখবো নৈহাটিতে। আর পিসির বাড়িটা হচ্ছে নৈহাটিতেই। তো খুবই ভালো একটা জিনিস, বড় মা দর্শন হবে, আরও অনেক প্যান্ডেল দর্শন হয়ে যাবে। তো এইটা করে আজকে পুরোটা মানে তোমাদের কাছে ব্লগটা থাকবে। পুরো মানে ঠাকুর নৈহাটি কী কী প্যান্ডেল, কী কী পুজো, সমস্তটা আমি আলাদা আলাদা করে দেবো। এবং আমার ব্লগটাও থাকবে, ভাইফোঁটার সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। তো চলো দিদির বাড়িতে যাচ্ছি, তোমরা আসো নেক্সট ভিডিওতে। শরীর সুস্থ থাকাটা বেশি জরুরি, তাই না? শরীর সুস্থ থাকাটা বেশি জরুরি। বাবারে চরণ দুটি, বাবারে তো তুই দুটো হাত দিয়ে দুজনকে আশীর্বাদ কর। এই হচ্ছে চুচুড়া ঘাট। তোমাদের বড় মা দর্শন করতে গেলে এটা একটা রুট, চুচুড়া ঘাট ধরে আসতে হবে। চুচুড়া স্টেশন থেকে টোটো, আর টোটো করে এই ঘাটে আসতে হবে। এই ঘাট থেকে একদম নৈহাটি ঘাট, আর নৈহাটি ঘাট থেকে 2 মিনিটও লাগবে না হেঁটে বড় মার মন্দির আর বড় মাকে দর্শন করতে পারবে। ওই যে আমরা চলে এসেছি বড় মার ঘাট, নৈহাটির ঘাট এটা। নৈহাটির ঘাটে চলে এসেছি, এবার নৌকাটা ঘুরবে, ঘুরে ওখানে দাঁড়াবে। এখন ঘড়ির কাঁটায় 3টে বাজে যাচ্ছে দুপুর, তাই এখন একটু ফাঁকা আছে। এই যে একটা মা কালী, এই একটা ঠাকুর দেখে নাও। আমরা এখন চলে এসেছি বড় মার শহর নৈহাটিতে মায়ের দর্শনে। মা শান্তিময়ী, খুব সুন্দর দেখতে, সমস্তটা রূপোর গয়না পরানো আছে মাকে। এই হচ্ছে মায়ের মন্দির, বড় মার মন্দির এটা, পুরোটা বড় মার মন্দির। আর এই বড় মাকে আমরা অর্ধেকটা দেখতে পাচ্ছি এদিক থেকে। আমরা এখন আস্তে আস্তে ওদিকে এগিয়ে যাবো, এখনও ভিড় আছে অনেক। দুপুরের পুজো। মধ্যমগ্রাম থেকে এসছে শর্মিলা বন্ধু, আপনার স্বামী মন্দিরের সামনে অপেক্ষা করছে। আপনি যেখানেই থাকুন মায়ের মন্দিরের সামনে এসে যোগাযোগ করুন। মধ্যমগ্রাম থেকে এসছেন শর্মিলা বন্ধু। এখানে এই রুটটাতে পরপর অনেক ঠাকুর রয়েছে, আমরা পরপর দেখতে দেখতে যাব।
আমরা এখন যাচ্ছি, চলেই এসছি প্রায় ওর পিসির বাড়িতে। এখান থেকে আমরা এসে এখান থেকে অটো ধরবো, অটো ধরে আমরা ওর পিসির বাড়ির সামনেই একদম নামবো। বড় মাকে দর্শন করলাম, তোমাদের সঙ্গে সমস্তটা থাকবে। তো গিয়ে আমরা আসছি। আমরা এখন চলে এসেছি ওর পিসির বাড়িতে, একদম ওদের পিসির বাড়ির রাস্তাটাতেই আছি। ওদের এখানে নবাঙ্কুর ক্লাব, আমাদেরও নবাঙ্কুরেরও তাই, দেখিয়ে দিই। এই যে ওদের নবাঙ্কুর ক্লাবের পুজো হয়েছে, এই যে নবাঙ্কুর ক্লাবটা। আর এই যে এটা হচ্ছে ওর পিসির বাড়ি, প্যান্ডেলের একদম পেছনে। আমরা এখন ঢুকবো, আমি যাচ্ছি। দেরি হয়েছে, অনেক দেরি করে এসছে। এখন 3:30, 3:35 এখানে তো দেখাচ্ছে 3:35। এই যে রিমা, সবাই খেতে বসে পড়েছে এখানে। আর হচ্ছে এখন ওকে বকাবকি করছে। ফোটা না দিতে মারধর শুরু করে দিয়েছিস। ও দেরি করে, ও দেরি করে, আমি ঘরে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, ও দেরি করেছে, আমি বসেই আছি, ওকে তাড়া দিয়ে যাচ্ছি, কতবার ফোন করেছি ওকে। হ্যাঁ, কি দিয়েছে, ভালো হয়েছে। ওর এখন প্রচুর টাকা, রাখার জায়গা নেই, আর একটা হয়ে যাবে। এই যে আমরা এখন খেতে বসে গেছি। এই যে পিসি আছে পেছনে, আমাদেরকে খেতে দিয়েছে। অনেকটা বেলা হয়ে গেল, অনেকটা কাজের মাঝখানে 4টে বেজে গেছে। এই যে রিমা, এই যে রিমা, কি হয়েছে? এই যে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে পোলাও আছে, রাইস আছে। এগুলো বলতো এটা কি? চাটনি। এটা চিলি চিকেন। এটা কি? এটা আমি আলুর দম। এ মা ভুল বলেছে, বলছে পাঁচমিশালি। যা হোক, সব কিছুই রয়েছে। এবার আমরা শুরু করি। এবার সৈকত বলছে শুরু করি। সৈকতের এখনো অনেক কিছু বাকি আছে, এখনো অর্ধেক জিনিস দেওয়া হয়নি, এখনো বাকি। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া সারি, তারপরে আসছি। পনির ভালোবাসি বলে পনির দিয়ে গেছে। এত কিছু খাওয়া যাবে নাকি? আমি বারবার ক্যামেরা বন্ধ করে দিই, আর পিসি একটা করে জিনিস দিয়ে যায়। এখন আবার এই পায়েসটা দিয়ে গেল, একটা করে বন্ধ করে দিই। আর এই যে মেন, ও ওখানে কিচ্ছু নেয়নি, শুধু রাইস দিয়ে খাচ্ছে। আবার পাঁপড়। হ্যাঁ, আমাকে খাওয়া হলো, উদুম খেয়েছি, এখনো খেয়ে যাচ্ছি। 1 ঘন্টা ধরে খেলাম, এত খাবার শেষ করাটা সম্ভব ছিল না। এই যে খাওয়িয়েছে। তুই কি রান্না করেছিস? ওকে নাকি গোল গোল লাগছে, আমাকে কিরকম লাগছে? ও বলছে নাকি ও মোটা হয়ে গেছে। আমি নিজে দেখতে পাচ্ছি, বলতে ও নিজে ফিল করছে নাকি মোটা হয়ে গেছে। পুরো গোল হয়ে গেছে না? এইভাবে দেখ, এইভাবে দেখ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। এখন 5টা বাজে, 4টায় খেতে বসেছি। 5টা বাজে, 1 ঘন্টা ধরে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটুখানি বসবো, একটু শুয়ে। তারপরে আমরা ওই পানপুর আছে, এখানে নাকি জায়গাটা আমি চিনি না, সমস্ত ঠাকুর দেখাবে। এই যে রিমা, ও আজকে ঠাকুর দেখাবে আমাদেরকে। তো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো ঠাকুরগুলো। ও বলছে আমার মুখটা পুরো গোল হয়েছে না, ও নাকি। এবার ওর পরের বছর আসবে, পরের বছর এসে দেখবি এরকম বড় বড় গলার, মানে গলা দেখা যাচ্ছে না, এত বড় হয়ে যাবে মুখটা। এগুলো তো আমার ট্রেলার হবে। এখন আমরা বেরিয়ে গেলাম, এই সৈকত আছে, আমরা এখন বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি ঠাকুরটা, মানে পানপুরের ঠাকুরটা দেখবে। এটা অন্য রুটের ঠাকুর বলে, ওই জন্য এটা মাত্র আলো আছে এখনো, মানে জাস্ট আধ ঘন্টাও বসিনি, আমরা বসেই বেরিয়ে গেলাম। এটাই দেখে তারপরে আমরা অন্য সারা রাত হোল নাইটের জন্য ঠাকুর দেখতে বেরোবো। এখানে ঠাকুর ভাসান দিয়ে আসলো।
আমি এখন ভিডিও করে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি নৈহাটির বার্নপুরের বিখ্যাত ঠাকুর, যেটা আবার এবছর তাজমহল করেছে। হ্যাঁ, আমরা এখন বাইকে করে যাচ্ছি। এটা হচ্ছে এই দিকটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। সোজাই বার্নপুর, আর পেছনে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে তাজমহল করা হয়েছে। এটা আমাদের ফার্স্ট মণ্ডপ পরিদর্শন করলাম, এখনো করিনি, ভেতরে ঢুকতে পারিনি, এবার যাব। আপনারা একে অপরকে প্রতিমা দর্শন করার সুযোগ করে দিন। প্রচুর ভিড়। মণ্ডপের দিকে এগিয়ে আসুন এবং মণ্ডপ দর্শন করুন। যে সকল আপনাদের টোটো ও মোটরসাইকেল রাস্তার উপর থেকে সরিয়ে দিন। এটা হচ্ছে বার্নপুর বালক বৃন্দের মণ্ডপ, তাজমহল করা হয়েছে। সমস্ত ভলেন্টিয়ারের সাথে যারা হচ্ছে, যারা যারা অনুমোদিত আমাদের পূজা মণ্ডপের ক্ষেত্রে উত্তরাণী, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা সুন্দর আমাদের পূজা মণ্ডপ আমাদের তাদেরকে উপস্থিত হও। সকল দর্শনার্থীকে তাদের পক্ষ থেকে শুভ দীপাবলি শুভেচ্ছা ও অভিনন্দন। এগিয়ে আসুন, আমাদের মণ্ডপ দর্শন করুন এবং ভেতরে প্রতিমা দর্শন করুন। কোথা থেকে আসতে হলে এই মণ্ডপটা দেখতে আসতে পারবে? নৈহাটি স্টেশনে নামতে হবে, নৈহাটি স্টেশন থেকে নেমে বলতে হবে টোটোওয়ালাকে যে পানপুর যাব, বাস। এটাই। আর ক্লাবের নাম কি? পানপুরের সামনে পানপুর মস্ত্রবাজার যাব বললেই পানপুর মস্ত্রবাজারের সামনে নামিয়ে দেবে। আর ক্লাবের নাম বালক বৃন্দ। হ্যাঁ, মনে আছে, ভুলে যাইনি ও। ও দেখাতে নিয়ে এসছে আমাদেরকে, আমরা সব ঠাকুর দেখবো আর ওর কাছ থেকে আমরা ইন্ট্রো নেব, ওর কাছ থেকে শুনবো। ও বলছে কখনো আসেনি, ওকে দিয়ে ব্লগ করাবো এবার পরে। ওর ফোনটা ধরে কোনো একটা বাগানে ছুঁড়ে মারবো। এ বাবা, দারুণ করেছে, ঠাকুরটাও ভালো করেছে। আর এই যেখানে বাহন বসে আছে, ও ঠাকুর দেখতে এসছে এখানে। ঠাকুরটা দেখো, খুবই সুন্দর দেখতে লাগছে ঠাকুরটা।